নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রিডিংয়ের টপিকটা রেখেছি যে কি জার্নি চলছে এই প্রেম জীবনে, আপনাদের কোন জার্নি বা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন দেখব। আপনাদের পার্টনার কোন জার্নির মধ্যে আছে আপনার সাথে, আপনাদের পার্টনারের ফিলিং কি আছে আপনাদের প্রতি, এই ভিডিওর মাধ্যমে আমরা এই রিডিংয়ের মাধ্যমে আমরা জেনে নেব। টাইমলেস রিডিং হবে, জেনারেল রিডিং হবে। তো অ্যাজ আ গাইডেন্স হিসেবে ভিডিওটাকে দেখার অনুরোধ রইল। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করবেন। যদি আমার ওল্ড সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে একটা পজিটিভ কমেন্ট করে নিজের এক্সচেঞ্জ করে নেবেন এনার্জিকে। ওকে। আর যদি কারো পার্সোনাল রিডিং নিতে ইচ্ছা হয় বা কোনো সমস্যার মধ্যে পড়েন, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি অফ কস্ট নয়, ওটা কিন্তু পেড। তো আপনারা মেসেজ করলে আমি পেমেন্ট লিস্ট অ্যান্ড মেথড সেন্ড করে দেবো। ওকে। যাদের মন এখন শান্ত নেই, মন চঞ্চল হয়ে আছে, অস্থির হয়ে আছে বেশ কিছুদিন ধরে বা এখনও ভিডিওটা দেখার সময়ও, তারা কি করবেন? তারা 3বার ডিপ ব্রিদ ইন ব্রিদ আউট করবেন। লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন। ওকে। ওকে। মনে মনে 3বার নিজের নাম নেবেন, ট্যারোর সাথে কানেক্ট হবেন। ওকে। ট্যারোকে নিজের এক্সচেঞ্জ করবেন এনার্জি। দেখে নেব এই মুহূর্তে আমার যে কালেকটিভরা এই ভিডিওটা ওয়াচ করছে, তাদের কারেন্ট সিচুয়েশন কি আছে, রিলেশনশিপের জায়গায় কোন জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে বা কী সিচুয়েশন চলছে আমার ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছে তাদের। আমার কালেকটিভদের কারেন্ট সিচুয়েশন কি আছে ডিভাইন? কালেকটিভদের কারেন্ট সিচুয়েশন কি আছে? 3 of Wands, এখানে দেখতে পাচ্ছি কেউ কেউ রিলেশনশিপের থেকে বেশি, রিলেশনশিপের তো অবশ্যই এই জিনিসটা দেখতে পাচ্ছি কিছু সমস্যা চলছে বা কোনো জায়গায়, কোনো পার্টিকুলার একটা জায়গায় আপনারা বেশি করে এফোর্ট দিচ্ছেন, সেই জিনিসটাকে নিয়ে ম্যানিফেস্টেশনও করছেন বা বেশি এফোর্ট দিচ্ছেন, কিন্তু আপনাদের দিক থেকে। পার্টনারের দিক থেকে এনার্জি এখন আমি দেখছি না। তো আপনাদের দিকে এনার্জি দেখছি আপনারা নিজেরা না কোনো স্ট্যান্ড নিচ্ছেন বা কোনো অ্যাকশন নিচ্ছেন, আর অপেক্ষা করছেন না। ওকে। কোনো একটা জিনিসের অপেক্ষা করে করে অনেকে আছেন যারা মুভ অন করছেন, অনেকে আছেন যারা আরও একবার লাস্ট ট্রাই করছেন পার্টনারকে ফিরিয়ে আনার জন্য। এখানে কিন্তু অনেক মানুষের কিন্তু কেতু নাম্বার 7 নেগেটিভ আছে, বা মূলাঙ্ক 7 হতে পারে, ভাগ্যাঙ্ক 7 হতে পারে, অথবা পার্সোনাল ইয়াং নাম্বার 7 হতে পারে। দেখতে পাচ্ছি কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ইলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। কি করছেন, কি করলে ঠিক হবে সেই সিদ্ধান্ত, ছোট্ট সিদ্ধান্ত নিতে গেলেও কিন্তু অনেক সমস্যা হচ্ছে। ভেতর থেকে এমন একটা হচ্ছে না যে সবাই আমাকে, আমার পিছন থেকে ছুরি মারছে, সবাই আমার ক্ষতি চাইছে, বা এখানে এমন মানে মানুষ ভিডিওটা দেখছেন যেখানে মনে হয় যে অনেকে আপনাদের রিলেশনশিপের জায়গাটা নিয়ে সন্দেহ করে। আপনাদের লাইফস্টাইল, আপনাদের ভালো থাকা, আপনাদের পার্টনারের সাথে একটা হেলদি রিলেশনশিপ ছিল, সেই জায়গায় আপনার মনে হয় যে কোনো কেউ একটা ব্যাক বেচিং করেছে, কোনো কেউ মিসগাইড করেছে, যার জন্য আপনাদের রিলেশনশিপে একটা ব্রেক এসেছে, বা একটা ব্রেক আসার অনেকের মধ্যে কন্ট্যাক্ট হলেও সেইভাবে কিন্তু কমিউনিকেশনটা নেই, আগের মতো ঠিকঠাক পরিস্থিতি নেই।
তো এখানে যেন মনে হচ্ছে কেউ কিছু একটা পিছন থেকে ছুরি মেরেছে বা কেউ কিছু ক্ষতি করতে চেয়েছে। একটা কনফিউশনের মধ্যে আছেন যে কে হতে পারে সেই মানুষটা, না আমার পার্টনারের মধ্যে কিছু খারাপ আছে। এই কনফিউশনগুলো কিন্তু চলছে, ঠিক আছে। যাদের বিয়ে হয়ে গেছে তারাও কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের একটা সমস্যায় ভুগছেন দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য যারা দেখতে পাচ্ছি কোনো পাস্টের রিলেশনশিপকে আপনারা খুব পেতে মানে ইচ্ছা করছে, মন চাইছে। পাস্টের মানুষকে আপনারা ভীষণভাবে চাইছেন, যার সাথে এখন কথা নেই। বা এখানে অনেক মানুষ আছেন না যারা পাস্ট থেকে বেরিয়ে এসেও পাস্টের যে ট্রমা সেটাকে ভুলে উঠতে পারেননি, ঠিক আছে। তো সেদিকে দেখতে পাচ্ছি যে অপশান চয়েস আপনাদের কাছে প্রচুর আছে, কিন্তু কোনটা ঠিক, কোনটা নিয়ে আগালে ঠিক হবে, কাকে রাখা ঠিক হবে, কাকে ছাড়া ঠিক হবে, সেই জিনিসটা না আপনারা এখন সিদ্ধান্ত নিতে পারছেন না। এবং এখানে এখানে অনেকে আছে না পার্টনারকে চেস করছেন, পার্টনারকে মানানোর চেষ্টা করছেন, হয় নিজের দিক থেকে নাহলে অন্য কোনো মাধ্যমে। এখানে যেটা দেখতে পাচ্ছি ক্যারিয়ার ভীষণভাবে জড়িয়ে আছে একটা রিলেশনশিপে। এখানে কিন্তু যে পার্টনার সে কিন্তু অনেকটা দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল, লজিক্যাল, ওকে। ইমোশনের জায়গাটা কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না পার্টনারের, ওকে। পার্টনারের কি চলছে সেটা আলাদা করে নেব, বাট এখানে যেন দেখতে পাচ্ছি আপনারা স্ট্যান্ড নিচ্ছেন নিজের জন্য, ওকে। লড়ছেন নিজের সাথে নিজে বা নিজের অধিকারটা পাওয়ার জন্য, ওকে। দেখে নেব আমার কালেকটিভদের পার্টনারের ফিলিং কি আছে, কালেকটিভদের নিয়ে তারা কি জার্নির মধ্যে আছে, কি চলছে আমার কালেকটিভদের পার্টনারের লাইফে, ওকে। নাইট অফ সর্টস, সেও প্রচণ্ড নেগেটিভ থট করছে, তারও মনে হচ্ছে যেন সিচুয়েশান তার বিপরীতে হচ্ছে। রাতে একটা ঘুম না হওয়া, ক্যারিয়ার লাইফ নিয়ে, রিলেশনশিপের জায়গা নিয়ে চিন্তা করা, ওভার থিঙ্কিং করা, হেলথ ইস্যু কিন্তু পার্টনারের আছে দেখা যাচ্ছে, ঠিক আছে। শারীরিকভাবে না হলেও মানসিকভাবে তো অবশ্যই আছে, শারীরিকও হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, লোয়ার পোর্শন থেকে না পেন বা এই ধরনের কিছু সমস্যা হতে পারে। পার্টনারের হেলথ কিন্তু একটু ডিস্টার্ব আছে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং এখানে যে পার্টনারের ব্যাপারটা দেখা যাচ্ছে, পার্টনার না প্রচণ্ড ভাবুক, প্রচণ্ড ভাবে আর মাথা খেলিয়ে চলে, ঠিক আছে। অনেকে কার্মিক রিলেশনশিপ ডিল করছেন, অনেকে রিলেশনশিপটা না কার্মিক। যারা এখন ভিডিওটা ওয়াচ করছেন বেশিরভাগ মানুষের কিন্তু এখানে এনার্জি পাওয়া যাচ্ছে একটা কার্মিক প্যাটার্ন চলছে, কার্মিক রিলেশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছেন। এখানে না পার্টনারের যেটা দেখতে পাচ্ছি, পার্টনার রিলেশনশিপটা থেকে তার মনটা উঠে গেছে। এখানে পার্টনার কোনো দুটো জিনিস নিয়ে ব্যালেন্স করছে, সেই দুটো জিনিস হাই প্রেস্টিজ, এখানে কিছু লোকানো আছে। পার্টনার যতটা দেখায় যে সব কিছু খোলামেলায় করি, যা করি দেখিয়ে করি, ভুল কিছু করি না, বাট এখানে পেছনেও কিন্তু একটা দেখা যাচ্ছে পার্টনার কিন্তু গোপনভাবে কিন্তু এখানে এমন কিছু করছে যেটা আপনাদের জন্য ভালো নয়। সেটা অন্য কোনো রিলেশনশিপ আপনাদের পার্টনারও হতে পারে যে গেছে বা সেটা নিয়ে ভাবছে, সেটা নিয়ে ব্যালেন্স করতে পারছে না, বা তার মধ্যে রিলেশনশিপে যাওয়াটার থেকেও একটা মোহমায়া অন্য কোনো মানুষের প্রতি এখানে কাজ করছে। সে না তার সংসার, আপনার সাথে সংসারও হতে পারে, আপনার সাথে রিলেশনশিপের জায়গায়ও থাকতে পারে এমনি নর্মাল। তো এখানে দেখতে পাচ্ছি সে দুটো দিককে ব্যালেন্স করছে একদম। দ্য লাভার্স, এখানে পার্টনার যারা দেখছেন ভিডিওটি, এমন ইনটিউশন আসছে, বা যদি সেরকম হয়ে থাকে আপনাদেরও কিন্তু ইনটিউশন আসবে,
ঠিক আছে, সেটাকে কখনোই না বলাটা বা এড়িয়ে যাওয়াটা ঠিক নয়, কারণ সবার ইনটিউশন যে ভুল হয় সেটা নয়। ওভার থিঙ্কিং করা, সারা জীবন ধরে খারাপ চিন্তা মাথায় আনা, সেটা একটা অন্য কথা। কিন্তু এখানে এখন কিন্তু ভেনাসও রেট্রোগেট হচ্ছে, তো পার্টনারের জীবনে তার কোনো পাস্ট কানেকশনও আসতে পারে, যার সাথে আগে কথা হতো, বা অন্য কোনো মানুষ আসতে পারে, অন্য কোনো মানুষকে ভালো লাগার জায়গাটা সেটাও কিন্তু দেখাচ্ছে। তো আপনার প্রতি যদি দেখি, এখানে কিন্তু আমি কোনো ইমোশন দেখতে পাচ্ছি না সেইভাবে, ঠিক আছে। বাট এখানে এমন কোনো কিছু আড়ালে হচ্ছে, আপনার পিছনে, আপনাকে নিয়ে খারাপ কথা বলা, আপনাকে নিয়ে একটা ডিমোটিভেট করা এই রিলেশনশিপটাকে নিয়ে, এই ধরনের কিন্তু কেউ কিছু করছে। সে চাইলেই কিন্তু কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে সে কিন্তু নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করতে পারে, কিন্তু সে চাইছে না, সে নিজেই চাইছে না। আর কোনো একটা সম্পর্কে না সে নিজেই জড়িয়েছে, নিজের দিক থেকেই জড়িয়েছে। সে চাইলেই বেরিয়ে আসতে পারে, সে চাইলেই আবার আগের জীবনে ফিরে আসতে পারে, বাট এখানে যেটা দেখাচ্ছে সে নিজে থেকে জড়িয়েছে। আর এমন সিচুয়েশনের মধ্যে আছে, সেখান থেকে আগানো উচিত হবে না কি করা উচিত হবে সে কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। ওকে, ক্যারিয়ারে ফোকাস করছি, ক্যারিয়ারের দিকটা ভালো আছে। কারো পার্টনারে দেখতে পাচ্ছি কোনো শিফটিং হতে পারে, এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়া কাজের, বা জব চেঞ্জ করার কিন্তু একটা দেখতে পাচ্ছি টেন্ডেন্সি, চাকরি চেঞ্জ করা, যে কাজটা করে সেটা চলে যাওয়া, বা নিজে থেকে ছেড়ে অন্য কোনো কাজে আবার মন দেয়া বা চেষ্টা করা, এই রকম দেখতে পাচ্ছি। ক্যারিয়ার লাইফ নিয়ে তো অবশ্যই প্রবলেমের মধ্যে আছে, তাছাড়াও দেখতে পাচ্ছি রিলেশনশিপের জায়গাটা প্রচণ্ড পরিমাণে নেগেটিভ হয়ে আছে। সিচুয়েশান নেগেটিভ এখানে দেখাচ্ছে না, সিচুয়েশনের থেকেও বেশি তার থটকে নেগেটিভ দেখাচ্ছে। তার কোথাও গিয়ে না অরাটা নেগেটিভ হয়ে গেছে, যেটাকে বিশেষভাবে হিল করার প্রয়োজন আছে। ওকে, দেখে নেব গাইডেন্স কি আসছে, গাইডেন্স কি আসছে আমার কালেকটিভদের রিলেশনশিপের জায়গাটায়, গাইডেন্স কি আসছে ডিভাইন, কি গাইডেন্স তাদের ফলো করতে হবে, গাইডেন্স কি আসছে। ওকে, থ্যাংক ইউ। এস অফ ওয়ান্ডস, মাথায় নতুন কোনো চিন্তা বা নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো সুযোগ আসতে চলেছে, ঠিক আছে, সেই সুযোগটাকে কিন্তু গ্র্যাব করতে হবে। ওকে, দ্য এমপ্রেস, এখানে নতুন করে কিছু শুরু হতে চলেছে, ঠিক আছে। এখানে এমপ্রেস বা এইসব ওয়ার্ডস নতুন করে নিউ বিগিনিং বা নতুন করে কোনো ক্রিয়েট করা সেটা বোঝায়, ঠিক আছে। নতুন করে কিছু শুরু করার কথা বলছে, এবং এখানে একটা সেলফ লাভ সেলফ কেয়ার করার কথা কিন্তু বলা হচ্ছে। কোথাও গিয়ে না নিজের যত্নটা, নিজের ইনটিউশনের না শোনাটা, অন্যকে বেশি গুরুত্ব দেওয়াটাও কিন্তু এখানে একটু বোকামি দেখাচ্ছে, বা এখানে কিন্তু এগুলো নিজের এনার্জির অপচয় দেখাচ্ছে। এখানে কার্মিক রিলেশন বা কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুই ধরনের টুইন্স আছে, একটা হচ্ছে চেজিং টুইন, একটা হচ্ছে তোমার রানিং টুইন। চেজিং টুইন কি করছে, সে বলছে যে আমার তোমাকেই চাই, যে কোনো মতে আমার তোমাকেই চাই, আমি তোমার সাথেই থাকতে চাই। দেখছে যে রানিং টুইন যে আছে সে চলে যাচ্ছে, সে চাইছে না, সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইছে। বা চেজিং টুইন সেটা আপনিও হতে পারেন। আপনার এনার্জি এখানে দেখছি যে আপনি চাইছেন যে সব কিছু ঠিক হয়ে যাক, আবার নতুন করে শুরু হোক, বাট পার্টনার এখানে চাইছে না, পার্টনার কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে। এই জায়গায় হয়ে যাচ্ছে যে সমস্যা, যে আপনার এনার্জিটা আপনি এতটাই লস করছেন এখানে, কোথাও গিয়ে না আপনাদের নিজেদের ওপর এখানে একটু কাজ করতে বলা হচ্ছে। সেলফ লাভ, সেলফ কেয়ার, সেলফ হিলিং, আপনারা যদি এইগুলো করেন না, অটোমেটিক কিন্তু সব ঠিক হয়ে যাবে। নাইট অফ কাপ, কেউ আসছে আপনাদের দিকে, সেও হতে পারে, অন্য কেউও হতে পারে, ঠিক আছে। যদি নিজের ওপর এখানে একটু মন দেন, ধ্যান দেন, তাহলে কিন্তু অন্য কোনো মানুষ বা সেও কিন্তু আসতে পারে। আপনারা কি করেন, আপনাদের একটা ভুল কি হয়,
আমি খুব একটা বলি না, তাহলে বলবে জ্ঞান দিচ্ছে, জ্ঞান পাপি। আপনারা কি করেন, কোনো একটা রেমেডি ফলো করেন, ল অফ অ্যাট্রাকশান ম্যানিফেস্টেশন আপনারা ফলো করছেন, তারপরে কি করছেন, পার্টনার ব্লক করে দিয়েছে, অন্য কারোর অ্যাকাউন্ট থেকে দেখি তো কাকে নিয়ে স্টোরি দিচ্ছে, কখন অফলাইন হয়েছে, রাতে কটা অবধি কার সাথে কথা বলছে, ও মুখকে জিজ্ঞেস করছেন হ্যাঁ রে কী চলছে রে তার জীবনে, আমার কথা বলে, আমাকে মনে রেখেছে। এইসব খোঁজখবরগুলো নেন। এইগুলো না যতটা ভাবছেন যে ভালো হচ্ছে, তার চোখে কিন্তু আরও নিচে নামছেন। কেন? একটা মানুষ যখন একটা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায়, সে কিন্তু, মেয়েরা গেলে কিন্তু ঠিক আছে, মেয়েরা যাচ্ছে আবার নরম মন, আবার যদি ডাকেন চলে আসবে। একটা ছেলের বেরিয়ে যাওয়া, একটা ছেলের মন ঘুরে যাওয়া মানে কিন্তু অতটা সহজ নয়। সে বেরিয়ে যাচ্ছে আসবে বলে নয়, ঠিক আছে? সেই রকম প্ল্যানিং তার আগে থাকতেই ছিল, সেটা সব ঠিকঠাক করে সে বেরোচ্ছে আপনার লাইফ থেকে। তো যখন সে আপনাকে পছন্দ করছে না, সে পছন্দ করবে যে আপনি তার খোঁজ নিন, আপনি জাসুসগিরি করুন, আপনি অন্য আইডি থেকে তার সাথে কথা বলতে যান, তার এগুলো কখনো ভালো লাগবে? লাগবে না। সেই জিনিসটা আরও বিরক্ত হচ্ছে। জিনিসটা কি, আপনারা একজনকে টাকা দিচ্ছেন, আপনারা নিজেরা ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন করছেন, একটা কাজ তো করছেন, তারপরে আবার নিজের দিক থেকে চেষ্টা করছেন। হয় ল অফ অ্যাট্রাকশান করুন, নাহলে নিজের দিক থেকে চেষ্টা করুন, দুটোর মধ্যে একটা করুন। যখনই দুটো একসাথে হচ্ছে না, নেগেটিভিটিটা বেশি ছড়াচ্ছে। তো যারা ল অফ অ্যাট্রাকশান করছেন, যারা তন্ত্রক্রিয়া তারা ঠিক করতে চাইছেন, বা স্পেল করছেন, বা হিলিং নিচ্ছেন, যেটাই করছেন না কেন, বা ইউনিভার্সের ওপর ভরসা করছেন, তারা কিন্তু একটা পথই ধরুন, একটা পথই আগান। ওই আজকে এই টেকনিকটা করলাম, তারপর বিকালে চেক করছি যে দেখি তো ব্লগ খুলেছে কিনা, বা কী নিয়ে স্টোরি দিয়েছে, আমাকে নিয়েই কিনা, কাকে মেনশন করেছে। সব থেকে বড় ভুল এখানেই হয়। ওই জন্য অর্ধেক মানুষের ল অফ অ্যাট্রাকশন কাজই দেয় না। যারা বিশ্বাস করে মানে তাদের কাজ দেয়, আর অর্ধেক লোকের দেয় না। একই রেমেডি আমি আপনাকেও দিচ্ছি, একই রেমেডি অন্যজনকেও দিচ্ছি, কেন কাজ করছে না? ওখানেই তো মানে কথা, টাকাও একই নেওয়া হয়, কারোর থেকে বেশি কম টাকা নেওয়া হয় না। দ্য লাভার্স, এখানে কোনো নিজের প্রতি যদি কেয়ার করেন না, নিজের প্রতি যত্ন করেন, এখানে কিন্তু সে ফেরা বা অন্য কোনো মানুষের ফেরা দেখাচ্ছে। থটকে একটু পজিটিভ রাখুন। যত নেগেটিভ সিচুয়েশনকে ভাবছেন ততও কিন্তু নয়, বা ভাবছেন হয়তো বেরিয়ে আসতে পারবো না, ওভারকাম করতে পারবো না, মোটেও না। কারোর এখানে কোনো সাড়ে সাথী চলছে, ঠিক আছে? আপনাদের পার্টনারের দিক থেকেও হতে পারে, আপনাদের দিক থেকেও হতে পারে। তো একটা কোনো প্যাটার্ন শেষ হবে, দিয়ে নতুন করে কিছু শুরু হতে চলেছে আপনাদের লাইফে, ঠিক আছে? পজিটিভিটিটাকে ক্লেম করুন, এখানে নিজের প্রতি ধ্যান দিন, ঠিক আছে? আচ্ছা, অনেকে আছেন যারা একটু মায়ের কথা, মায়ের ভক্ত, মা কালী, মা কালীর ভক্ত, বা কারোর দীক্ষা নেওয়া আছে, কারোর মধ্যে ইনটিউশন আছে ভরপুর, ইনটিউটিভ, কিন্তু ইনটিউশনের শোনেন না, ওটাকে না মনের মধ্যে এলেও আপনি ভাবেন যে না, এটা হতে পারে না। তো মনের মধ্যে ইনটিউশন আসে, কিন্তু সেটাকে ক্যাচ করতে পারেন না। তো সেই জন্য কিন্তু মেডিটেশনটা আপনাদের অনেক হেল্প করবে। সেলফ লাভ করুন, সেলফ কেয়ার করুন, অটোমেটিক জীবনে নিজেকে ভালোবাসলে এখানে ভালোবাসার মানুষের জায়গা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? তো এটাই থাকলো আপনাদের জন্য গাইডেন্স। পার্সোনাল রিডিং যদি কেউ নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এতটুকুই রইলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। ধন্যবাদ।